আজকে বাইরে শ্রাবণে বৃষ্টি অঝরে ঝরছে, কিন্তু তাও আমরা ধন্যবাদ জানাই এতগুলো মানুষকে, বিশেষ করে নৈহাটির বঙ্কিম স্মৃতি সংঘের একজন কর্ণধার, নাট্যকর্মী, নাট্য ব্যক্তিত্ব, নির্দেশক, অভিনেতা বিমলদা আমাদের সাথে এসেছেন। ধন্যবাদ জানাই দেশদ্রোহীকে। তারা অনেক ব্যস্ততার মাঝে অনেক প্রবলেম মানে ওভারকাম করে আজকে আমাদের এই ইন্টিমেট যে আমাদের ছোট্ট রঙ্গকুঠি সেখানে এসেছে নাটক করতে। প্রথমেই মার্জনা চেয়ে নিই ওদের পক্ষে থেকে, আমি চেয়ে নিচ্ছি যে ওরা যে নাটকটা করবে বলেছিল নো মার্সি, সেটা বিশেষ টেকনিক্যাল কারণে ওরা আজকে করতে পারছে না। তার বদলে ওরা দ্বিতীয় দর্শনে পরিবেশন করবেন স্পর্ধা, নাটক ও নির্দেশনায় রাজশ্রী, দেশদ্রোহীর প্রযোজনা। আর প্রথম দর্শনে আমরা দেখব নৈহাটি রঙ্গসেনার প্রযোজনা। আপনারা সকলেই জানেন বাদল সরকারের এই বছরটা জন্ম শতবর্ষ চলছে, সেই কারণে নৈহাটি রঙ্গসেনা একটি প্রযোজনা করেছেন বাদল সরকারের নাটকে মিছিল। নির্দেশনা দিয়েছে দীপভৌমিক, আর লেখা তো বাদল সরকারেরই, সেটা আমরা প্রথম দর্শনে দেখব। তো এই দুটি নাটক নিয়ে আমাদের এই ছোট্ট তাপ্পি দেওয়া, জোড়াতালি দেওয়া একটা ছোট্ট নাটকের মহড়া করার জন্যই, এটা আমরা মহড়া বলি, স্পেস বলি না, আমাদের মহড়া ঘর, সেখানে একটুখানি আয়োজন। প্রতি রবিবারের প্রতি মাসের প্রথম রবিবার আমরা সবাই মিলিত হই, একটু চা খাই আর ছোট দুটো নাটক দেখি, যেটা ইন্টিমেটে খুব কাছে থেকে করা সম্ভব, এই ধরনের নাটকই আমরা দেখি। এটা আমরা এই ভাবনা শুরু করেছিলাম প্রথম মানে 2022 সালে, তারপর 23-24 পেরিয়ে এবছর আমাদের চতুর্থ অন্তরঙ্গ আনন্দ উৎসব চলছে। আজ আমাদের পঞ্চম পর্ব, এবং এই পঞ্চম পর্বে আজকে আমরা শুরু করছি প্রথমে একটি উদ্বোধনী কবিতা দিয়ে। ভিজা ঘাস ছাড় হতে লাফায় ফড়িং কফু, জলায় ডাকিছে ভেগ দল, চাতক ঝাড়িয়া পাখা ডাকিয়া ফটিক জল, ছাড়ি নীর উঠিছে আকাশে, কদম্ব কেতকী বাস কাঁপিছে বাতাসে ধীরে, গেছে ধরানিতে শ্যাম ঘাসে, দিঘিতে গিয়াছে ভরে, সিঁড়িটি গিয়াছে ডুবে, কানায় কানায় কাঁপে জল, বৃষ্টি ভরে, বায়ু ভরে, নুয়ে পড়ে বার বার আধ ফোঁটা কুমুদ কমল, তীরে নারিকেল মূলে থলথল করে জল, ডাকুক ডাকুক কুলে ডাকে, শাড়ি দিয়া মরালিরা ভাসিছে তুলিছে গ্রীবা, লুকাইছে প্রভু দাম ঝাঁকে। নমস্কার। আপনার প্রথম দর্শনে দেখবেন নাটক নৈহাটি রঙ্গসেনার প্রযোজনা মিছিল। জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের প্রস্তুতি। নাটক বাদল সরকার, নির্দেশনায় দীপভৌমিক। মিছিল। রচনা বাদল সরকার, নির্দেশনা দীপভৌমিক, প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা। শুরু হচ্ছে নাটক মিছিল। তাই তো এমন খাখা করে শুকনো জীবন, শুকনো জীবন, তাই তো এমন হু হু করে শূন্য হৃদয়, শূন্য হৃদয়। বাগান জুড়ে ক্রিসেন্থিমাম আর ফোটে না, বাগান জুড়ে ক্রিসেন্থিমাম আর ফোটে না, আকাশ ভরে পায়রাগুলো আর ওড়ে না, পায়রাগুলো আর ওড়ে না, সুখের শোভন স্বপ্ন দেখে, সুখের শোভন স্বপ্ন দেখে, দিন রাত্রি মানুষ শুধু মিছিল করে, দিন রাত্রি মানুষ শুধু মিছিল করে, দিন রাত্রি মানুষ শুধু মিছিল করে। কাঁচা মাটির গন্ধে গন্ধে আমার বাবার
হাত ধরে হাঁটছিলাম। তার নাম রেখেছিল খোকা। হ্যাঁ জানেন, হাজার হাজার বাবা মার হাজার হাজার খোকা। খোকা মানে অপরিপক্ক, অপরিণত। জানেন জানেন, খোকার সাথে না আরো দুটো জিনিস মেলে, ওই ওই বোকা আর আর ধোকা। অনুগ্রহ করে শুনবেন, গাড়ির সংখ্যা 54321 ডাউন রানাঘাট শিয়ালদা লোকাল 4 নম্বর प्लेटफॉर्म में আসছে। यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 54321 डाउन रानाघाट शियालदा लोकल 3 नंबर प्लेटफॉर्म पर आ रही है। For the kind attention of the passenger, train number 54321 down Ranaghat Shialda local is arriving on platform number 4. আগুনে ঝাঁপ দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া। তোমাদের কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়। কাদের মিছিল? মানুষদের জন্য মানুষদের মিছিল, মানুষের মিছিল। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়। মিছিল এটি মূলত বাদল সরকারের লেখা, কিন্তু আমরা এখানে রক্তকরবীর কিছু অংশ এবং তাসলিমা নাসরিনের মিছিল কবিতার কিছু অংশ বিশেষ ব্যবহার করি, এবং কিছুটা আমাদের আজকের সময় দাঁড়িয়ে যেরকম কিছু মনে হয়েছে সেগুলো আমরা দেখেছি কোথাও গিয়ে বাদল সরকারের মিছিলের সাথে তার মিল রয়েছে, এবং আজকে গিয়ে সেগুলো কোথাও গিয়ে প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তো একে একে সকলের পরিচয় আগে করিয়ে দিই। লিলি ঘোষ, মিতা ধর, প্রীতম সাহা। নমস্কার, অসীমা রায়। অপরাজিতা সাহা। শুভদীপ দত্ত, দিব্যেন্দু ভদ্র, দীপ বর্মী। আমরা আমাদের মুখ্য অতিথি শ্রী বিমল দেখে একটু ওই পোর্শনে দেখে নিচ্ছি। এই নাটক সম্পর্কে দু চার কথা আমাদের সম্পর্কে বলার জন্য উপস্থিত আমার সুহৃদবৃন্দ এবং রঙ্গসেনার সমস্ত কর্মী, আমি প্রথম কথা হচ্ছে যে আমাকে এইরকম একটা জায়গায় এরকমভাবে আহ্বান করা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এখন পরে ব্রেক দেওয়া হবে। আমরা রঙ্গসেনাকে বহুদিন ধরে চিনছি, দেখছি তাদের কাজ, কত নিষ্ঠার সাথে তারা কাজ করে সেটা আমি জানি, এবং রঙ্গসেনার সাথে আমাদের আমাদের নিজস্ব নৈহাটি বঙ্কিম স্মৃতির সঙ্গে একটা ভ্রাতৃত্ব সুলভ আমাদের আচরণ বা আমাদের চলাফেরা আছে। আমরা একে অপরকে প্রয়োজনে সাহায্য করি। রঙ্গসেনার যে সমস্ত নাটকগুলো আমরা দেখি বা দেখেছি, প্রতিটা নাটকই আমি প্রায় দেখেছি, সেখানে আমরা দেখেছি যে সত্যি কত নিষ্ঠার সাথে এই সমস্ত নাটকগুলো এরা করছে। এদের যে ডিসিপ্লিনড একটা
ব্যাপার। একটা নাটক করতে গেলে নাটকের শুধু নাটক করলে তো হবে না, প্রথমে শিখতে হবে ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা আমরা বোধহয় আমাদেরও এখনো এই রঙ্গসেনার কাছ থেকে কিছু শিক্ষণীয় আছে। খুব ভালো লাগে রঙ্গসেনা এই এক্ষুনি যে নাটকটা বাদল সরকারের মিছিল পরিবেশন করলো, এই স্বল্প পরিসরে এত সুন্দরভাবে আমরা এই নাটকটা পরিবেশিত হতে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা বড় মঞ্চে হলে নিশ্চয়ই আরো ভালো লাগবে। আগামী দিনের রঙ্গসেনা আরো 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 উন্নতি করুক, এটা আমরা চাইব। রঙ্গসেনার প্রত্যেকটা কর্মীকে বলবো এইভাবে পাশে থেকে রঙ্গসেনাকে এগিয়ে নিয়ে যেতে যাতে সাহায্য করে। আমাদের উৎসব পরিচালনা সমিতির ভাইস চেয়ারপারসন শ্রীমতী রেবা বিশ্বাসকে ডেকে আনবো। অনেক ভেতরে ঢুকে বসে আছে, ডেকে আনবো। বিমল দাকে উত্তরীয় এবং স্মারক সম্মাননা দিয়ে আজকে মুখ্য অতিথি সম্মানিত করার জন্য। এদিকে আসো, তুমি এদিকে আসো। আরে পুরো ট্রেনিং কি করবে তুমি? একটা করে নাও, উত্তরীয় নাও। হ্যাঁ, আগে উত্তরীয় নাও, পুরো ট্রেনিং নিতে হবে। হ্যাঁ, সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বেবাদিকে। এটা একটা প্যাকেটে করে বিমলদা বসুন। থ্যাংক ইউ বিমলদা, ব্যস্ততার মধ্যে এসেছে। রাজশ্রী দ্বারা যদি একটু ফিডব্যাক দেয়। রাজশ্রী এসো একটু বলো, তারপরে সেদিনকে তো শুনতে পাইনি তোমাদের কিরকম লেগেছে না লেগেছে। দেশদ্রোহীর ফেস্টিভ্যালে গিয়ে দেশদ্রোহী আমাদের প্রতিবার ডাকেন এবং হ্যাঁ জন্মদিনে ডাকেন এবং বড় ছোট বিভিন্ন মাঝারি মঞ্চে সবসময় ডাকে। আমাদের ডাকা হয়নি, তো এই 3 আগস্ট আমি প্রায় জোর করেছি যে তুমি এসো আমাদের ঘরে। কারণ উল্লাসদা যেমন বললেন যে বঙ্কিমের সাথে, বঙ্কিম আমাদের বড়দা, তো ভাইয়ের মতোই দেশদ্রোহী, তো আসে না, একদম ধমক দিয়ে আজকে নিয়ে এসেছি। তাও ওরা একটা বিপদের মধ্যে পড়েছে। বলো, আমি বলতেই থাকবো না। নাটকটা তো দেখলাম, মিছিল আগেও দেখেছি। আমি একটু প্রথমে ভাবছিলাম যে মিছিলটা এইটুকু জায়গার মধ্যে কি করে হবে, খুব সুন্দরভাবে হয়েছে। তোমাদের সবাইকে খুব থ্যাংক ইউ। এবং প্রত্যেকে সত্যি উনি যেটা বলছিলেন যে ভীষণ ডিসিপ্লিন ওয়েতে করেছে, আমার ওইটাই খুব ভালো লাগছিল। যে কারুর কোথাও সবাই সবাইকে দেখছিলাম যে ঠিক ওয়েতে নিয়ে যাচ্ছে, যে অঙ্কগুলো হয় আর কি আমাদের হাঁটা চলার ক্ষেত্রে মঞ্চে, তো সেই অঙ্কগুলো ঠিকঠাক ছিল। নাটকটা তো এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় একটা নাটক। নাটকের যে বিষয়বস্তুটা সেটা খুব স্ট্রং, হ্যাঁ, এই মুহূর্তের জন্য সত্যিই খুব প্রয়োজনীয় নাটক। খুবই ভালো লাগছে। এবার আমাদের যে নাটকটা ছিল অ্যাকচুয়ালি করার কথা ছিল, সেটা আমি আরেকটি দলে ডিরেকশন দিই, সেখানে আলোর পরশ, তাদের নো মার্সি করার কথা ছিল, কিন্তু একটা মানে একটু কিছু টেকনিক্যাল ফল্টের জন্যই আমরা ক্ষমা প্রার্থী যে ওই নাটকটা আমরা করতে পারিনি। আমার যে মেইন দল রয়েছে দেশদ্রোহী, দেশদ্রোহী থেকে স্পর্ধা বলে একটি নতুন নাটক তুলেছি, ওইটা আজকে আমরা নিয়ে এসেছি। আপনারা এরপর ওইটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। 10 মিনিটের জন্য আমরা একটু বাইরে যাব আর একটু চা বিস্কুট খাবো। এটা সকলকে অনুরোধ, প্লিজ একটু আমাদের সাথে আসুন আর আমরা সেটটা করতে পারি। দেশদ্রোহীর প্রযোজনায় নাটক স্পর্ধা, নাটককার ও নির্দেশনায় রাজশ্রী, দেখবেন নাটক স্পর্ধা। আমাদের নতুন নাটক স্পর্ধা।
আচ্ছা আচ্ছা, তা কেমন আছেন বিশ্বজিৎ? এই চলে যাচ্ছে। আমাদের অবস্থা তো আপনারা জানেনই, খাওয়া দাওয়া ঘুমানো আর 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 এই ছবি আঁকা। ঠিকই তো আছে মশাই, আপনি তো ভালো আছেন, খাচ্ছেন নাচছেন, মানে কি বলবো, ওটা সব দিকটা কভার হচ্ছে আর কি। তো শরীর সব ঠিক আছে তো? হ্যাঁ সব তো ঠিকই আছে, শুধু আচ্ছা আপনি বলুন না। হ্যাঁ বলছিলাম যে ওই যে লকাদা যে অর্ডারটা দিয়েছিল আর কি, সেটা নিতে এসছে আর কি। ও কাল উদ্বোধন ক্লাবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আসলে 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 আমি ছবিটা আঁকতে পারিনি। মানে না মানে আসলে আমার না কিছুদিন ধরে মানসিক অবস্থা ভালো যাচ্ছে না, যার জন্য আমি এখন এই মুহূর্তে কোনো ছবি আঁকতে পারছি না। দলবল নিয়ে আসো। জাদু কি দফাটা ভাবে বুঝতে পেরেছিস? সময় আছে, মাথা রেডি কর, রেডি কর মাল, মাল রেডি কর, কোনো না নেই, শুধু হ্যাঁ, এই মুখ দিয়ে শুধু হ্যাঁ কথাটা বের কর। যা, এখন দাঁড়িয়ে আছিস কেন? যা, তুই যা। আমি বলছি তো কোনো ছবি আঁকতে পারবো না। তোকে আঁকতে হবে, আঁক তুই। পারবো না, যা আঁক। কোনো ছবি আমি আঁকতে পারবো না। আমি কোনো ছবি আঁকতে তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? হ্যাঁ দাঁড়া, তোর এত বড় ক্ষমতা, এত বড় আস্পর্ধা, লকারে এখনই ফোন করছি, তোর স্টুডিও জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবো, আর তোকে জ্বালিয়ে মার্ডার করে দেবো। আর আমি তোকে কখন থেকে বলছি কোনো ছবি আমি আঁকতে পারবো না। আর শুনে রাখ, আজকের পর থেকে এই বিশ্বজিৎ কোলে কোনো ফরমাইশি ছবি আঁকবে না। যা চল তো, যা করে করে নে, যা। আমি লিখে দিচ্ছি, লকাদা লকাদা আসছে, আমি দাঁড়া, লকাদা। বর্ষার কালো মেঘ ঝড়ে দুমড়িয়ে মুচড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে মনের কপাট। বিদ্যুতের চাবুকে বুক পিঠে চিড়ে শিখিয়েছে স্পর্ধা। তাই স্পর্ধা আমার রক্তে, স্পর্ধা আমার হাড়ে মজ্জায়, তাই স্পর্ধা আমি দেখাই, কারণ ওটা আমার আসে। নমস্কার, আমাদের নাটক এখানেই শেষ হলো। জানি না আপনাদের কেমন লাগলো। একটু নামগুলো বলো। হ্যাঁ, পরিচয়। আমার নাম অর্কেয় ব্যানার্জি। আমি রাজশ্রী চক্রবর্তী। অরিজিৎ দাস। শুধু বলে নি, বলবো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যখন আগে আমাদের নো মার্সি করাটার কথা ছিল, তো যে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য সেটা হয়নি। তখন বললো যে না, আমাদের একটা নাটক করতে হবে, উইদাউট স্ক্রিপ্ট, ভেবে ভেবে নাটকটা করা। ঠিক আছে, কোনো স্ক্রিপ্ট নেই,
রিহার্সেলও সেভাবে করতে পারিনি, জাস্ট 2 দিন করেছিলাম। তো এইভাবেই মানে তাৎক্ষণিক এক্সটেম্পোর মানে আমাদের আমরা মানে রুদ্ধশ্বাসে ওয়েট করছিলাম। আমি একটু বলে নিলাম আমার কি ছবি আঁকে, আর খুব সুন্দর ওর গুণী মানুষ। এটা আমাকে দিয়ে যাবে। থ্যাংক ইউ। আমি আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি শ্রী বিমল দেকে একটু ডেকে নেব আজকের এই নাটকের ডিরেক্টরকে স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য। আচ্ছা, একটা কথা একটু বলে নিই, এটা বলে নেওয়া উচিত। কবিতাটি ছিল শক্তি চট্টোপাধ্যায়ের, আমরা সবাই জানি, আর এটা যিনি আবৃত্তি করেছেন উনি আওসাফ রহমান। আমি এটা ইউটিউব থেকে ইউজ করেছি, ওনার পারমিশন আমি নিয়ে নিই। আই এম ভেরি সরি কি এত অল্প সময় রেডি করতে হয়েছে বলে। রাজেশ একটু এগিয়ে আসো। আমাদের কর্ণধারের হাতে আঁকা ধ্রুপদদা নিজের হাতে। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সমস্ত স্মারকই ধ্রুপদদাই করে। বিমলদা একটু বলুন, এই নাটকটা দেখলেন, মিছিল সম্পর্কে বলেছেন। আমাদের এটা একটু রেওয়াজ আছে, সবাই একটুখানি অভিব্যক্তি বলে। হ্যাঁ, আবার আপনারা বুঝতে তারা তো পারেন তো একাধারে শিল্পী, একদম অবাক হয়ে গেছি। আমরা তো দেখছি, দেখলাম যে শিল্পী তো বটেই, 2 ধরনের শিল্পী আর কি, নাট্যশিল্পী প্লাস এই মিশ্রণে এবং ওর ভাস্কর মূর্তি তৈরি করে এমন কিছু যে বেশ দারুণ। তার মধ্যে এই নাটকের মধ্যে যে ইনভলভ হয়েছ, খুব ভালো হয়েছে। তাই এই ধরনের মানুষ তো আরো বেশি বেশি করে আমরা চাই, আরো বেশি বেশি করে মানুষ আমাদের মধ্যে আসুক। যত বেশি এই সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই নাটক বা এর মধ্যে মানুষ ইনভলভ হবে, তত আমার মনে হয় বাইরের আবর্জনাগুলো একটু দূরে সরে যেতে ভয় পাবে তারা, না চল এখানে ঝামেলা করিস না। তাই এই পরিমণ্ডলটাকে মানে আরো সুন্দর করে তুলতে এই নাটকের ভীষণ প্রয়োজন। খুব ভালো লাগলো নাটক। থ্যাংক ইউ বিমলদা। বিমলদার পরে এগিয়ে আসবে বেবাদি, আসুন। উৎসব পরিচালনা সমিতির ভাইস। আমার আর কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে জিনিসটা, ভীষণ ভালো লেগেছে। রান্না স্যার, জেনারেল সেক্রেটারি। ভালো তোমাদের আমরা তো আগে কাজটা দেখেছি, গ্রন্থনাটাও ভীষণ ভালো, অভিনয় তো অসাধারণ। আর সত্যি উনি যে বড় চিত্রশিল্পী বোঝাই যাচ্ছে, দেখে সত্যিই ভালো লেগেছে। দাদা আপনার অভিনয় ভালো লেগেছে। আমি এই জায়গাটা একটু বলবো, কারণ উনি এত বড় কথা বলে দিলেন, বড় চিত্রশিল্পী। আমাদের স্যাররা বলে যে তারা এখনো হয়ে ওঠেনি, তারা চেষ্টা করছে, আর আমরা তো করছি না। তবুও একটা এই জিনিসটা আঁকাটা কিন্তু এটা যে অন্তর থেকে আঁকা, এটা এর মানেটাও তো অনেক বড়, না? ইনার মিনিংটা তো অনেক বড়। থ্যাংক ইউ। চঞ্চলদা আসুন। চঞ্চুদা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নাটক শুধু নাটক নয়, এটা একটা আয়না, এবং এই আয়নাটা আজকের দিনে অনেক বেশি প্রাসঙ্গিক। যারা নাটকের দল আছে তারা অনেক বেশি আয়নাটাকে সামনে আনতে হবে, এবং আজকে যে দুটো দল এই দুটো করলো এবং যে দুটো জিনিস করলো সেই দুটো অনেক বেশি দরকার, আরো অনেক বেশি দরকার। এই যেমন অভিনয় করেছে এটা আমার কাছে নট ম্যাটার, এইটাকে নিয়ে যেতে হবে, অনেক মানুষের কাছে নিয়ে যেতে হবে, কারণ মানুষের মধ্যে আজকে একটা অন্য একটা শক্তি আমাদেরকে বারবার আলাদা করে দিতে চেষ্টা করছে। আজকে সেসব আর অতি বলার দরকার নেই, আমরা সবাই জানি। সেইটাকে এই নাটকই একমাত্র যেটা থেকে এই সামগ্রিকভাবে সমবদ্ধভাবে আসতে পারি, এই বোধটা জন্মায়। এবং আমি সেই জায়গা থেকে ভীষণ খুশি এই দুটো নাটকের এইরকম একটা অনুষ্ঠানে আমি নিজে ছিলাম। এই কারণে পরে ভুলে যেতে পারি যেগুলো যেগুলো আমার মাথায় এসছে, বা অন্য আরো কিছু। যেটা হচ্ছে গিয়ে প্রথমে যে নাটকটি হওয়ার কথা ছিল সেটা নিয়ে আমি যদি একটু বলে দিই আগে, যে ওটি একজনই অভিনয় করেন, একজন মহিলা অভিনেত্রী অভিনয়
অনুষ্ঠান করেন এবং সেখানে যে সম্প্রতি যে ঘটনাটা আমরা সাক্ষী ছিলাম 15ই আগস্ট যে প্রতিবাদ শুরু হয়েছিল সেটাকে কেন্দ্র করেই রাজশ্রীদার লেখা এবং সেটা খুব মর্মস্পর্শী। আমরা বলেছিলাম যে আমাদের স্পেশাল সেটা করার, তো আশা রাখবো পরবর্তীকালে সেটা দেখার। আর একটা যেটা বলার এই আজকের নাটকটা নিয়ে, যে রাজশ্রীদা শুরুর আগে বলছিল যে হঠাৎ করে একটা সমস্যার জন্য এইটা করতে হয়েছে, আমি বলছি যে হ্যাঁ ইম্প্রোভাইজের মধ্যে দিয়েই তো নাটক হয়, মানে মূল বিষয় হচ্ছে গিয়ে বক্তব্যটা কি সেটা। তো সেটা আমরা দেখলাম এবং পরবর্তীতে শেষে যে ছবিটি দেখলাম সেটি অবশ্যই নাটকের মানে যেটা বললো যে অভিনয়টা বাদ রেখে বা সবকিছু বাদ রেখে আমরা যদি এই মানে থিম বা ভাবনাগুলোকে দেখি, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়াটাই আসল। বাইরের মানুষকে এর মধ্যে ইনভলভ করা আস্তে আস্তে খুব ভালো হয়েছে, খুব ভালো কাজ, অসাধারণ কাজ। ধন্যবাদ আমাদের রঙ্গশালাতে আসার জন্য। আবার আসবে অবশ্যই। নাটক দুটো তো এই মিছিল নাটকটা আমিও করেছিলাম, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়াটা আমার এবারের সাথে অংশগ্রহণ করা হয়নি। আর সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। সত্যি কথা বল, লাস্ট সিরিয়াসলি আসিস নিশ্চয় সেটার জন্যই তো, এটা কারণ তো অসুস্থ ছিলাম বলেই তো। ঠিক আছে, তুমি বৃষ্টির জন্য আর চোখ বন্ধ করে পরে নাটকটা তো সুন্দর হয়েছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো কিছু করে দেখানোটাই একটা স্পর্ধা, সেই স্পর্ধাটা সবাই পারে না দেখাতে। যারা দেখাতে পারে তারাই মহান হয়ে ওঠে। তো সেই বাহ্যিক আমাদের অনেক কিছুই মানে আমরা চেষ্টা করেও তাদেরকে আনতে পারি না, কিন্তু এই একটা প্ল্যাটফর্ম যেখানে আনার চেষ্টা করলে হয়তো করা যায়। সবাই মিলেই আমরা চেষ্টা করি আর একটু স্পর্ধা দেখাই। তখন বলেছিল যে ও যে বলেছিল যে করতে পারবে না, এত সুন্দর নাটক করছে, কি করে হলো? সেটা ওর জন্য একটা জোরে হাততালি হোক। আমাদের এই রঙ্গকুটিতে এসে প্রথমবার এলে তোমার কেমন লাগছে সেটা একটুখানি যদি বলে দাও। প্রথম কথা, এরকম আন্তরিক পরিসরে না নাটক করতে আমি বেশি মজা পাই। আমি হলের থেকে বেশি মজা পাই ইন্টিমেটে আর নইলে রাস্তায়। হ্যাঁ, ওখানে যেন দর্শকদের আন্তরিকতাটা বেশি থাকে। ইন্টিমেটে আমাদের দর্শক হয়তো কম থাকে, 20 জন হোক 30 জন হোক, কিন্তু ডেডিকেটেড দর্শক থাকে এবং তাদের কাছ থেকে এই যে ফিডব্যাকটা পাওয়া যায় ডাইরেক্ট, যে কেমন লাগলো। আমার যদি কোথাও খামতি থাকে আমি তাহলে ওটাকে রেকটিফাই করার জায়গা পাই। তো এটা আমি ইন্টিমেট খুব পছন্দ করি ওই একটা কারণে। আর নৈহাটি রঙ্গসেনা যখন আমার ডাকে প্রথমেই গেছিল দুবারই, তারপরে তাদের ডাকে আমি আসতে পারছি না, এইটা আমাকে একটা জায়গায় না খুব খোঁচা দিচ্ছিল। এবং আমি অনেকদিন আগে জানতে পেরেছিলাম নো মার্সি করতে পারছি না, বাট আমি খুঁজে গেছি, বিভিন্ন জায়গায় স্ক্রিপ্ট পাঠিয়েছি যে কেউ যদি করতে চায়, কিন্তু আমি সেখানে ফেলিওর হওয়ার পর বাধ্য হয়ে বলেছিলাম আমি পারছি না। কিন্তু যখন আমাকে দীপ পরে একদিন মেসেজ করলো যে না আমরা এখনো দল পাইনি, তোমাকে করতেই হবে, তখন ভাবলাম ঠিক আছে, ওদের সাথে একবার কথা বললাম, এদের দুজনের সঙ্গে। এই নাটকের স্ক্রিপ্টটার সময় নিয়ে মানে অন্য একটা নাটক থেকে প্ল্যান হয়েছিল, অন্য একটা নাটক, সেটা আমার ওর মধ্যে কথা হয়েছিল। তারপরে ওই নাটকটা একদিন রিহার্সাল দেওয়ার পর সেকেন্ড ডেতে পুরো নাটকটার বিষয়বস্তুটাই চেঞ্জ হয়ে গেল। শুধু একটাই বিষয় ঠিক ছিল যে মেইন আর্টিস্ট থাকবে একজন শিল্পী। তারপরে তপুদার সাথেও কথা হলো, কথা হয়ে 3 জন মিলেই ব্যাপারটাকে ছোকলাম, পুরো ছোকে সুন্দর করে রেডি করলাম। এখন আমার স্ক্রিপ্ট হিসেবে লেখা হয়নি, তবে এখন মনে হচ্ছে লেখা যায়, এটাকে স্ক্রিপ্ট হিসেবে লিখে নেওয়া যাবে। তো সেই জন্য ওটা এসে করতে পারলাম। অ্যাকচুয়ালি যেহেতু আমার খারাপ লাগছিল যে নৈহাটি রঙ্গসেনা দুবার আমার ডাকে এলো, আমি যেতে পারলাম না। এইখানেই বোধহয় এই কারণেই ইংরেজিতে ড্রামাকে প্লে বলা হয়। এই যে নিজেরা খেলা, ওদেরকে খেলতে দাও, লেট দেম প্লে উইথ দ্য ডায়ালগস। এই যে সকলে মিলে একটা কিছু তৈরি হয়ে যাওয়া, এটাই থিয়েটারের বিউটি, এবং সেই জন্য এই থিয়েটারকে ড্রামা বা প্লে বলা হয়ে থাকে। থ্যাংক ইউ রাজস্বী, থ্যাংক ইউ এন্টার টিম, থ্যাংক ইউ বিমল দা। আমাদের যেহেতু এই কারণে আরো অন্যান্য বন্ধু দলদের ডেকে আনা, কারণ আমাদের একটা থিয়েটার স্টাডিজের আমরা তো অত বলতে পারি না যে ডিপ্লোমা বা সার্টিফিকেট, কিন্তু একটা পড়াশোনার মাহল আমাদের রঙ্গসেনায় থাকে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টস রয়েছে, বা থিয়েটার ওয়ার্কার্স যাই বলো, তাদের
এই চর্চার জন্য, তাদের এই আলোচনার জন্য এই অন্যান্য দলের পারফরমেন্স গুলো বিশেষ করে প্রয়োজন হয়ে থাকে, যে তারা কিরকম ভাবে একটা নাটক তৈরি করছেন, তারা কি করে পারফর্ম করছেন, তারা কি করে বাঁধছেন নাটককে, সুর দিচ্ছেন, এই সবটাই ওদের কাছে একটা স্টাডি মেটেরিয়ালের মতো। সেই জন্য আমি সকল দলদের অনুরোধ করি যে আপনারা আসুন, এখানে ছোট্ট আপনাদের যদি প্রযোজনা থাকে সেটা করুন এবং আমাদেরও এনরিচ করুন, নিজেরাও সমৃদ্ধ হন। এইটুকুনি বলা। আগামী পর্ব, ষষ্ঠ পর্ব, চতুর্থ অন্তরঙ্গ আনন্দ উৎসবের ষষ্ঠ পর্ব অনুষ্ঠিত হবে 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর এখানে দুটি নাটক অনুষ্ঠিত হবে। ডক্টর অপূর্ব দেব লেখা মিতুল পিসি, নির্দেশনায় রূপক ঘোষ, এবং দ্বিতীয় দর্শনে থাকবে পঞ্চনারীর অগ্নিবীণা, মধুবন, বেলঘরিয়া মধুবন নাট্য সংস্থার নাটক, রচনা কুন্তল মুখোপাধ্যায় এবং নির্দেশনায় অপর চমটি। আপনাদের সকলের অনুরোধ রইল, অ্যাডভার্টাইজ বেরোবে, যে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে। আমরা 15 জনের বেশি আমরা দিতে পারি না, এই এল শেপে বসা হয়, সেই জন্য আমরা যে আগে ফোন করবে সেই দেখতে পাবে, সেদিন দেখবে দুটো নাটক। আজকের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। দুটো কথা একটু বলেন। হ্যাঁ, সবার পারমিশন নিয়ে বলছি, আমার ওর গান এবং বাঁশি বাজানোটা খুব ভালো লেগেছে, নাটকটা সুন্দর আবহ তৈরি করেছিল। আর একটা কাজ ও করবে, সেটা ও হচ্ছে দেশদ্রোহীর নবনির্বাচিত সেক্রেটারি। নবনির্বাচিত গলায় সইটা করে দিও। হ্যাঁ, সিগনেচার করে দাও। তাও একটা ইয়ে দাও, মার্কার দাও। থ্যাংক ইউ বিমল দা। ওই